1 2 3 4 একদম দারুণ পারফেক্ট সেলাই, একদম ফাস্ট। তো এটা ইউজ করার জন্য অনেকজন জানে, অনেকজন জানে না, বাট খুব গুড মর্নিং। এই মেশিনটা এখন খুব ট্রেন্ডিংয়ে আছে। এটার নাম হচ্ছে মিনি হ্যান্ড হেল্ড সুইং মেশিন, ছোট পোর্টেবল মিনি সেলাই মেশিন যেটাকে বলে। তো ওটা ইউজ করার জন্য একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে ইউজ করতে হবে। ইজি ইউজ, ওকে। তো এটার সাথে প্যাকেটে দিয়েছে দুটো প্রোডাক্ট আছে। এটার প্যাকেটের ভিতরে এটা হচ্ছে মেশিনটা, এটা 3টে 4টে কালার আছে এর মধ্যে। তো 4টে কালারের মধ্যে ব্লুটা আছে, পিঙ্ক আছে। এর ভিতরে দুটো জিনিস আছে, এটা একটা পিন আছে, একটা পিন দিয়েছে প্যাকেটের মধ্যে, এটা ভিতরে সুতোটাকে ওই সুইয়ের মধ্যে লাগানোর জন্য। আর একটা বড় যে গোল ধাগা সুতো হয় বড়টা, ওটা লাগানোর জন্য। এখন প্যাকেটের সাথে একটা রেডি করে দিয়েছে কোম্পানি আগে থেকে, এটা ছোট। এই ছোটটা খুলে আবার এইটা যদি এইভাবে খুলে দেওয়া হয়, তো খুলে দেওয়ার পর এটাও লাগানো যাবে বড়োর সাথে, ঠিক আছে। এটা খুব সুন্দরভাবে ইউজ করা যাবে। এখানে এটা এই পোজটা এটা যেন নিচে দিয়ে থাকে। আর এটা ইউজ করার জন্য ওই যে এখানে যে আছে, এখানটা হালকা করে চেপে ধরে, মানে এখানটা চেপে ধরে এই ভিতর দিয়ে কাপড়টা ঢোকা যাবে। এই যে এইটা উঠানামা করবে এইটা, ঠিক আছে। এখানটা না ধরলে টানতে গেলে কিন্তু উপর দিয়ে উঠে চলে যাবে মেশিন, যেহেতু এটা পোর্টেবল ছোট আর অনেক কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে। তো একটু নিচে হাত দিয়ে এটা তুলে কাপড় ঢোকাতে হবে। আর আবার কাপড়টা জামা কাপড় ছোটোখাটো যেগুলো আছে, এইখানটা মানে এক হাতে আগে ধরতে হবে এখানটা, আর এক হাতে এই আঙুল দিয়ে এইটা উঠানামা করাতে হবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি। এটা অটোমেটিক কোম্পানি থেকে লাগানো থাকে, সুতোটা কিভাবে ইউজ করতে হয় লাগানো থাকে, তবু আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে। এগুলো যা ছিল খুলে দিচ্ছি, খুলে দিলাম। এখানে একটা সুতো লাগানো আছে, ঠিক আছে। এই যে এটা এইভাবে টেনে দিলেই কিন্তু খুলে যাবে, এটা খুলে গেল। আর যদি বলি বড়টা লাগাও, বড়টার জন্য একটা আলাদা গোল ধাগা টাইপের যে সুতো পাওয়া যায়, সেটা এটার মধ্যে লাগিয়ে দিয়ে এটা ভাবে পুশ করে দেওয়া, ঠিক আছে। এটা লেগে যাবে। আপাতত ওটা আমার কাছে নেই, যে এটা আছে কোম্পানি থেকে দিয়েছে, অলরেডি সুতো কিছুটা লাগিয়ে দিয়েছে। তো এটা এইভাবে প্রথমে যদি পুরো জিনিসটা বার করে নিয়ে স্টার্টিং থেকে দেখাচ্ছি, এটা ভেবে লাগিয়ে দেওয়া হলো। এটা লাগানোর পর এই যে এটা আছে, এইভাবে লাগিয়ে দেওয়া, ঠিক আছে। এটা এভাবে লাগিয়ে দিয়ে এটা, এই যে প্রথমে একটা দিয়েছে, স্টেপ দিয়েছে, স্টেপটা লাগিয়ে দেওয়া। এই যে এখানে এটাই লাগালাম, এইটাভাবে লাগিয়ে দেওয়া হলো। তারপরে এখানে আর একটা স্টেপ এটা দিয়েছে, এটা সুতোটাকে টাইটভাবে ধরে রাখার জন্য। এই যে এটা যারা সেলাই মেশিন চালিয়েছে তারা ভালো বুঝবে, আর যারা নতুন ইউজ করছে তাদের জন্য অতটা হার্ড না, ইজি নয়। এটা এখানে বাস্ট একটা লাগিয়ে দিয়ে তাহলে এটাকে সুতোটাকে টাইটভাবে ধরবে, ঠিক আছে। এখানে লাগিয়ে দিয়ে আরও কিছু কিছু মেশিন আছে যেখানে এর ভিতর সাইডে একটা পয়েন্ট দিয়েছে, এই যে এটা যেটা কাঁটার মতো দেখা যাচ্ছে, ওটা অন্য মেশিনগুলোই দেয়নি, এটা খুব সুন্দর করেছে, এটাই দিয়েছে, এটা সুতোটাকে আরও টাইট করে ধরার জন্য। তো এটা একটু ভিতর দিয়ে কাঁটাটার ভিতর দিয়ে লাগিয়ে দিয়া, ঠিক আছে। এখন যে পিনটা আছে, এই এই পিনটার কাজ হচ্ছে এই সুতোটাকে ভিতর দিয়ে টেনে নেওয়া। মানে সবসময় তো অনেকজন হাতে করে লাগাতে পারে, যদি হাতে লাগানো কঠিন হয় তাহলে এটা এইভাবে টেনে নিতে হবে, ভিতরে লাগিয়ে। এটা ক্লোজ করছি,
এই যে এটা লাগিয়ে দিয়ে এইভাবে 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 সুতোই লাগানো, এভাবে টেনে নেওয়া, ঠিক আছে। এভাবে টেনে এই সুতোটা এইভাবে লাগিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এর পরের স্টেপটা হচ্ছে যেটা অনেকজন বুঝতে পারে না, যার জন্য সেলাইটা ধরে না। এটা কিন্তু মাস্ট বি, এটা এই পয়েন্টটাই নিচে দিয়ে যেতে হবে, ঠিক আছে। মানে এখানে যে একটা এখানটা ধরতে বলেছি, এখানে ধরে যে এটা এইভাবে তুলতে হবে, তুলে এই যে এইখানটা যে ওঠানামা করছে, এই যে মাঝখানে যে গ্যাপটা আছে ওই গ্যাপটা দিয়ে সুতোটা এন্ট্রি করাতে হবে। এটা কিন্তু উপর দিয়ে রাখলে হবে না, যে সুইয়ে লাগিয়ে দিলাম তারপরে উপরে লাগানো আছে, এটা ভিতর দিয়ে মাস্ট বি এন্ট্রি করাতে হবে। এটা এখান থেকে এইভাবে লাগানোর পর লাস্ট স্টেপ হলো এটা, ঠিক আছে। লেগে গেল, ভিতর দিয়ে বেরিয়ে চলে এলো। কটা স্টেপ হলো বুঝতে পারলো? এখানে তাহলে স্টেপগুলো বুঝতে পারলেন। প্রথমে এটা লাগানো হলো, ওটা লাগানোর পর এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপরে এখানে যেটা আছে এখান দিয়ে হলো এটা সেকেন্ড স্টেপ। তারপরে এখানে যে স্প্রিংটা আছে এখানটায় টাইট করার জন্য একটা হলো থার্ড স্টেপ। আর তার ভিতরে একটা রয়েছে এখানে, এখানে এই যে কাঁটার মতো দেখা যাচ্ছে এই আঙুলেরটা, এইটা এখানেও লাগানো যায়। এখানেরটা একটু বেরিয়ে গেছে, এইটা আমি আরেকবার তখন লাগিয়েছিলাম, আপাতত এখানে বেরিয়ে গেছে, ঠিক আছে। এটা না লাগালেও চলে, বাট এটা আরো প্রফেশনাল দেখাবে, সুতরাং একটু টাইট থাকবে, ঠিক আছে। ওয়ান স্টেপ, 1 2 3, এই কাঁটার মধ্যে একটা আছে 4, একদম সুইয়ের মাথা দিয়ে একটা চলে এলো, এটা হলো 5, 1 2 3 4 5। আর এই যে এটা ধরে এখানটা ধরে যে ভিতর দিয়ে চলে এলো, এটা হচ্ছে 6, ওকে। তো এই আর সব মেন পয়েন্ট এটা সবসময় যেন নিচে দিয়ে থাকে, মানে এই স্টেপটা যেন নিচে থাকে, আর এই বোল্ড সাইড যেটা দেখাচ্ছে এটা যেন উপর দিয়ে, ঠিক আছে। তো এটা সেলাইটা খুব সুন্দর এবং টাইট হয়। আমার কাছে এই মুহূর্তে কোনো কাপড় নেই, কারণ আমি তো সবের কাজ করি না, এই জিনিসগুলো বেশিরভাগ সেল করি, ঠিক আছে। তো জাস্ট কাপড় নেই, তবে আমি এই পেপারটার মাধ্যমে দেখাচ্ছি, জাস্ট কাপড় তো আমার কাছে নেই। তো এটা করার জন্য যেটা হবে প্রথমে হচ্ছে এই কাপড় হলে খুব ভালো হতো, বাট আনফর্চুনেটলি আমার কাছে কোনো কাপড় নেই। এটা এইভাবে এন্ট্রি করে এখানটা হাতে করে তুলে এই যে এটা এখানে এন্ট্রি করাতে হবে। ওকে, বাট লেটস স্টার্ট। 1 2 3 4। একদম দারুণ পারফেক্ট সেলাই, একদম ফাস্ট, দারুণ, দুদিকটাই দারুণ হয়েছে একদম। এই হচ্ছে সেলাইয়ের ডিজাইন। এটা যদি কাপড় হতো খুব ভালো হতো, ছোটোখাটো কাপড়, ছোট যে কোনো জিনিস, মানে পাতলা জিনিসের মধ্যে সুতির, কটন, এনিথিংস, খুব সুন্দরভাবে সেলাই করা যাবে এটা। হেভি জিনিস খুব। থ্যাংক ইউ।